আপনারা রাস্তাটা খালি করে দেন, বৃন্দ নামতে পারছে না, আপনারা রাস্তাটা খালি করুন। বলবে এই সিএএ, এরা বিশ্বাস করবেন না, এরা মুসলমান ভাই বোনদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে, প্রথম কথা। এবার আমি বলছি সিএএ কাউকে তাড়িয়ে দেওয়ার আইন নয়, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার কানুন হলো সিএএ। সিএএ কাউকে তাড়াবে না। আর সিএ শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয়, সিএ মুসলমানদের ভাইদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, খ্রিস্টান ভাইদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্য এই আইন। আপনার কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে, আমি কেন সত্যিকারের বলছি আপনারা জানেন, এই যে আমাদের অপোজিশনের পার্টি আছে, পয়সা দিয়ে সবকিছু ভুয়ো করেছে, ভুয়ো আধার কার্ডও করেছে। ও যাদের ভুয়ো আধার কার্ড আছে তাদের জন্য প্রবলেম হবে, কিন্তু আপনার জন্য হবে না, এটা আমার চ্যালেঞ্জ। আর যদি মনে করেন এরা যা বলছে তা যদি সত্যি হয়, কে সিএএ কার্ড মানে মুসলমান ভাইদের তাড়িয়ে দেবে, একজন কেউ যদি তাড়াবার চেষ্টা করে আমাকে ডাকবেন, এই ময়দান রইলো, আপনারা থুতু ফেলবেন, আমি সেই থুতু চাটবো। এরা সকাল থেকে সন্ধ্যে অবধি শুধু মিথ্যে কথা বলে, সকাল থেকে সন্ধ্যে অবধি এরা শুধু মিথ্যে কথা। আপনারা আমার সাথে হ্যাঁ মেলাবেন, হ্যাঁ হলে ওকে বলুন, বিজেপি কি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি? না, জোরে বল। এরা কি আলু চুরি করে, গরু চুরি করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, পড়াশোনা চুরি করে, রেশন চুরি করে? হ্যাঁ, এই রকমই একটা পরিষ্কার স্বচ্ছ পার্টি, যারা কোনো দুর্নীতিতে নেই, তারা এই লকেটের মধ্যে একটা সৎ আর স্বচ্ছ ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে। এই হলো বিজেপি পার্টির ক্যান্ডিডেট। আর ঠিক তার অপোজিশনে একজনকে ওরা সিলেক্ট করেছেন। এবার বলতো এই যে অপোজিশনে পার্টিটা আছে, তারা দুর্নীতি করে কি না? হ্যাঁ, জোরে বল। হ্যাঁ। এরা গরু চুরি করে? হ্যাঁ। এরা পড়াশোনা চুরি করে? হ্যাঁ। কয়লা চুরি করে, বালি চুরি করে, রেশন চুরি করে। সেই রকম একটা দুর্নীতিগ্রস্ত পার্টি আর একজনকে সিলেক্ট করেছে। এবার আপনাদের 5 মিনিট ভোটের আগে সময় চাইছি, একটু ভোট দেওয়ার আগে ভাববেন, এই স্বচ্ছ লকেটকে ভোট করবেন, তার কারণ একটা দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে ভোট করবেন। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। কেননা এইবারের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে হবে। যদি না আনেন, এর পরের পশ্চিমবঙ্গ কি ভয়াবহ হবে আপনারা চিন্তাও করতে পারেন না। তাই এই ভবিষ্যৎ আপনাদের। আর আগে যারা নতুন ভোটার হয়েছেন তাদের বলছি যে যাক ভাই, ভবিষ্যৎ তোমাদের কাছে, তোমরা বিজেপি জয়েন করো, বিজেপিকে ভোট কর। আমরা প্রমিস করছি আমরা একটা সুন্দর বাংলা প্রদান করব, এটাই মোদি গ্যারান্টি। দেখ ভাই, বলার তো অনেক কিছু আছে। দাদা এটা আমাকে দেখতে পাচ্ছিস না? এবারে 6 ফিট একটা লোক দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস না? হাত কেউ মিলায়গা, কি বলে গুরু এদিকে এসো, দেখতে পাচ্ছি না? মানে 6 ফিট একটা লোককে দেখতে পাচ্ছ না? তার চোখে নামা হয়েছে। আরে খেয়ে ওই লাথি ল্যাং, ভেঙেছে গেল ঠ্যাং। আরে খেয়ে ওই লাথি ল্যাং, ভেঙেছে গেল ঠ্যাং। ভাঙলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। ভালো রাখবেন। আমি না অনেকদিন আগে একটা গান গেয়েছিলাম,
কিনা আমি মনের কথা বুঝতে পারি, দেখেছিস? অ্যাকচুয়ালি কি হয়, আমি চশমাটা এই জন্য পড়ি, এই ওঠার সময় এই এক গুছো গুছো ফুল মুখে ছুঁড়ে মারে, চোখ ফোক কালো হয়ে যায়, চোখ ফুলে যায়। কিন্তু এই প্রথমবার দেখলে ওঠার সময় কেউ ফুল মারেনি, তাই ভুল করে চশমাটা পড়লো, দৌড় বোঝায় চশমা খুলে ফেলেছি। আর এই চেঁচামেচিটা মেয়েদের থেকে বেশি হলো কেন? ওরা জানে আমার চোখ দুটো খুব সুন্দর। আরে জানি ভাই, জানি। এই উঠছিলাম, একটা কয়েকজন মহিলা দাঁড়িয়েছিলেন, এই বয়সে কি দেখতে মাইরি। আমার থেকে বেশি লকেটকে জিজ্ঞাসা কর। লকেট সাহেব আমার সাথে অনেক বই করেছে, খুব ভালো মেয়ে, ভদ্র মেয়ে, খুব ভালো অভিনেত্রী, এখন তো এমপি। তা আমি ওর জন্য এসছি, ভালোবাসায় এসছি। ও আমাকে শ্রদ্ধা করে, আমাকে রেসপেক্ট করে, আমি সেই ভেবে এসছি। বিজেপির তো আমি ডেফিনেটলি, কিন্তু এক্সট্রা একটু আমি লকেটের জন্য, কেন আমার সাথে কাজ করেছে, আমার সহকর্মীও। আর এটা বললেও মিথ্যে হবে না, এটা বললেও মিথ্যে হবে না কে লকেট অনেক কাজ করেছে। লকেট এখানেও কাজ করেছে, যখন ওকে দিল্লিতে নিয়ে গেছে, দিল্লিতে কাজ করতে বলেছে, আমি তার সাক্ষী। ও লকেট দিল্লিতেও কাজ করেছে। আর লকেট কাজ করার মেয়ে, ও জিতলে আপনাদের জন্যই কাজ করবে। এবার কাজের কথায় আসি। আমি এখানে এসছি, ঠিক দেখবেন দুদিন পরে ওই অপোজিশন পার্টির একজন বড় নেতা এখানে এসে স্পিচ দিচ্ছে, বক্তৃতা দেবে, এটা দেবেই। এইবার এখানে যারা যারা শুনতে চান না, তারা যদি দয়া করে চলে যান, তাহলে অন্যদের খুব উপকার হবে। আপনারা তো শুনতে আসেননি, তাহলে কথা বলছেন কেন? আমি বলছি, আমি চলে যাওয়ার পর আর কেউ না কেউ বড় অভিনেতা আসবে, তারা কি বলবে, কি বলতে পারে, এসে এই প্রথম কথা বলবে, এই সিএএ, এরা বিশ্বাস করবেন না, এরা মুসলমান ভাই বোনদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে, প্রথম কথা। এবার আমি বলছি, সিএএ কাউকে তাড়িয়ে দেওয়ার আইন নয়, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার কানুন হলো সিএএ। সিএএ কাউকে তাড়াবে না। আর সিএ শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয়, সিএ মুসলমানদের ভাইদের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, খ্রিস্টান ভাইদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্য এই আইন। আপনার কাছে যদি সত্যিকারের আধার কার্ড থাকে, আমি কেন সত্যিকারের বলছি আপনারা জানেন, এই যে আমাদের অপোজিশনের পার্টি আছে, পয়সা দিয়ে সব কিছু ভুয়ো করেছে, ভুয়ো আধার কার্ডও করেছে। ও যাদের ভুয়ো আধার কার্ড আছে তাদের জন্য প্রবলেম হবে, কিন্তু আপনার জন্য হবে না, এটা আমার চ্যালেঞ্জ। আর যদি মনে করেন এরা যা যা বলছে তা যদি সত্যি হয়, কে সিএএ কার্ড মানে মুসলমান ভাইদের তাড়িয়ে দেবে, একজন কেউ যদি তাড়াবার চেষ্টা করে, আমাকে ডাকবেন, এই ময়দান রইলো, আপনারা থুতু ফেলবেন, আমি সেই থুতু চাটবো। এরা সকাল থেকে সন্ধ্যে অবধি শুধু মিথ্যে কথা বলে, সকাল থেকে সন্ধ্যে অবধি এরা শুধু মিথ্যে কথা বলে। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার আকাশ ইটভাটা, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধাপ।